চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, মাছ মাংসের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? জি, যেমনটা বলছেন শীতকালীন যেসব সবজি রয়েছে সবগুলোর দাম কিন্তু হাতের নাগালে আসলে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এখানকার ব্যবসায়ীরা বলছেন। তা আমরা যেটা দেখছি শীতকালীন যেসব সবজি রয়েছে সবগুলো সবজি 50 থেকে 60 টাকার নিচে রয়েছে, সেই জন্য সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মাঝে স্বস্তি কাজ করছে। তবে মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য পণ্যগুলোর দাম বাড়ছে। আমরা এখানে এসে যেটি দেখেছি, এখানে পুকুরের যেসব মাছ রয়েছে বা দেশি যেসব মাছ রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ কিন্তু 400 থেকে 450 টাকার উপরে রয়েছে। রুই মাছ এখানে বিক্রি হচ্ছে 420 টাকা, তেলাপিয়া মাছ 280 টাকা, পাঙ্কাশ মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার প্রায় 230 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব ছোট মাছ রয়েছে দেশি মাছ সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন সরবরাহ না থাকায় সেই জন্য কিন্তু এগুলোর দাম বাড়ছে, বা কিছু ব্যবসায়ী এগুলো কৃত্রিম সংকট তৈরি করার কারণেই মাছের দাম বাড়ছে। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন সামুদ্রিক মাছের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ হচ্ছে যে তারা আড়ত থেকে যেসব মাছ নিয়ে আসে সেখানে সিন্ডিকেটের কারণে মূলত এইসব মাছের দাম বাড়ছে। প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি প্রতি কেজি মাছের ক্ষেত্রে প্রতিদিনই কোনো না কোনো বাজারে 5 থেকে 10 টাকা আবার 20 থেকে 30 টাকা পর্যন্ত মাছের দাম বাড়ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন শীতকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে হাতের নাগালে আসলেও বা ক্রয় ক্ষমতার মধ্যে আসলেও কিন্তু মাছ মাংসের দাম বেড়েই যাচ্ছে। কারণ শীতকালীন সবজি যদি আমরা বলতে গেলে এখানে 50 থেকে 60 টাকার মধ্যে সবগুলো সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু মাছ মাংস কিন্তু কিনতে হলে সেগুলো 200 থেকে 250 টাকা, আবার অনেক ক্ষেত্রে 400 থেকে 450 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। পাশাপাশি দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে 650 টাকা, সোনালীটা 420 টাকা, এবং যেটি ব্রয়লার মুরগি রয়েছে আমরা যেটি ফার্মের মুরগি বলে থাকি সেই মুরগি কিন্তু 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন মাছ মাংস দামের বৃদ্ধির কারণে কিন্তু তাদের যে আমিষের চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে না। কারণ সাধারণ যারা মানুষ রয়েছেন নিম্নবিত্ত আয়ের যারা মানুষ রয়েছেন তারা যেটি পাঙ্কাশ যে মাছ সেটি ক্রয় করলে কিন্তু সেটিও ধীরে ধীরে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কারণ পাঙ্কাশ মাছ সেখানে বিক্রি হচ্ছে আমরা যেটি দেখেছি 300 থেকে 350 টাকা পর্যন্ত, সর্বনিম্ন যেটি বিক্রি হচ্ছে সেটি 220 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে এই খাসির যে মাংস রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার 1050 টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 850 থেকে 900 টাকার মধ্যে। এই ক্ষেত্রে যারা ব্যবসায়ী যারা বলছেন আসলে সরবরাহ কম থাকার কারণে আর অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি থাকার কারণে মূলত এগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে। আর মুরগির দাম বলতে গেলে কিন্তু এক এক দিন এক এক রকমের দামেই এখানে বিক্রি হচ্ছে। কারণ দেশি যেটি মুরগি দেশি মুরগি, সোনালী মুরগি এবং ব্রয়লার যেসব মুরগি সেগুলো এক এক সময় এক এক রেটেই বিক্রি হচ্ছে। কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে মূলত এইসব দাম বাড়ছে। কারণ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে যেসব মুরগি এখানে এসে থাকে সেগুলোর গাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বেশি পড়ার কারণে মূলত এইসবের দাম বাড়ছেই। তাই বলে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আহ বাজারে মুরগির দাম বেশি কেন ভাই, আপনি যদি একটু বলতেন যে মুরগির দাম আমরা দেখেছি গতকালও বেড়েছে এবারও বাড়ছে, কেন বাড়ছে যদি একটু বলতেন। মুরগির দাম বাড়তে হচ্ছে আমাদের অনুষ্ঠান বেড়ে গেছে, বাচ্চাদের স্কুল স্কুল বন্ধ, এখন পিকনিক অনুষ্ঠান বিভিন্ন কারণে গিয়ে মুরগির দামটা একটু বাড়ে। আর তাছাড়াও ওই আপনার গোখাদ্য মনে করেন পোলট্রি খাদ্য বাচ্চা এগুলোর দাম বেড়ে গেছে, এই কারণে গিয়ে মুরগির দামটা একটু বেড়ে গেছে। যে আমি যেমনটি বলছি আসলে মুরগির খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের খরচ বাড়ার কারণেই মূলত মাছ মাংস সহ অন্যান্য মুরগির যে দাম বিশেষ করে সেটির দাম বাড়ছে। কারণ এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেমন ব্রয়লার মুরগি আমরা যেটি ফার্মের মুরগি বলে থাকি সেটির দাম বাড়ার কারণ আসলে খুব প্রকাশ করবে। কারণ তারা যেটি বলছেন নিম্ন মধ্যবিত্তের মানুষরা কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে যে ব্রয়লার মুরগি রেখে থাকে সেটির দাম বাড়ার কারণে তারা খুব বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ যদি ঠিক থাকে তাহলে বাজারে এসব মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে। তো মাছ মাংসের বাজার থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ।
নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। বন্দরনগরী চট্টগ্রামে মাছ মাংসের ঊর্ধ্বগতি দাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।